আসসালামু আলাইকুম। যোগাযোগকরণ লেকচার বিশেষ সবাইকে স্বাগত। আজকের টপিকস হবে যোগজ মান বের করা। দেখো বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে, ইন্টিগ্রাল 1/1/3 1 - 6x * dx। এটা দিয়ে বলছে যোগজ মানটা বের করো। চলো সলিউশনে চলে আসি। আচ্ছা দেখো, এই জাতীয় অঙ্কগুলোকে তোমাকে ধরে অঙ্ক করতে হবে, ধরার সিস্টেমটা শিখতে হবে। তাহলে আমি প্রথমত ধরি 1 - 6x 1 - 6x ইকুয়াল টু আমরা ধরলাম z। এখন আমরা এই ধরার পাশেরটা আমরা অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন করব। তো আমরা ডিফারেন্সিয়েশন করি, 1 কে অন্তরীকরণ করলে 0 হবে। x এর সাপেক্ষে যখন তুমি অন্তরীকরণ করবা, x ব্যতীত কোনো সংখ্যা আসলে তার অন্তরফল বা অন্তরীকরণ করলে 0 আসবে। তাহলে 0 লিখলাম না, -6 রাখলাম। x কে অন্তরীকরণ করলে 1 হয়, z কে অন্তরীকরণ করলে dz/dx আসবে। dx টা উঠে দাও, dx তুলে দিলাম। -6 টা পার করে দাও, -6 পার করে দিলে ভাগ হয়ে যাবে, dz আসবে। তাহলে কিন্তু আমরা dx এর মানটা পাই গেলাম, আমাদের এখানে dx এর মানটা আছে। তাহলে আমরা এখানে dx এর মানটা খালি বসে দেব, ঠিক আছে। আচ্ছা এখন দেখো ইন্টিগ্রেশন 1, আচ্ছা 1টা আমরা পরে লিখি। আচ্ছা dx দ্বারা 1 কে গুণ করলে dx হবে, dx এর মান -1/6 dz। তাহলে -1/6 টা আমরা সামনে দিলাম, dz টা আমরা উপরে দিলাম, ঠিক আছে। আচ্ছা 1/3 টা আমরা এখানে দিয়ে দিলাম, 1 - 6x এর মান এখানে দেওয়া আছে z, আমরা এখানে বসে দিলাম হচ্ছে z বসে দিলাম, ঠিক আছে। এখন দেখো 1/6 এটাকে ক্যান্সেল করলে পাওয়ার কিন্তু 1/3 আসে। তাহলে dz 1/ কত আসে, 3 আসে। তাহলে -1/6 এই মানটা উপরে উঠে দাও, তাহলে পাওয়ারটা কি হবে, ইনভার্স হয়ে যাবে, dz হবে। তাহলে তুমি এখন একটা সূত্র জানো, যেটা আমাদের প্রথম ক্লাসে দেওয়া আছে। সূত্রটা হচ্ছে এইরকম, x⁴n dx x⁴n+1/n+1 ইন্টিগ্রাল চিহ্ন উঠে গেলে হবে +c। তাহলে x⁴n dx এর সূত্র কি হবে, x⁴n+1 n+1 ইন্টিগ্রাল উঠে গেলে হবে +c। আচ্ছা এখন দেখো তুমি এখন ক্যালকুলেশন করে রাখতে পারো 1/6 z লেখার পর আমরা একটু লসাগু করব। লসাগু কিন্তু 3, 3 × 3, 3 থেকে 1 বিয়োগ করে দাও, 2/3। তাহলে নিচেও কিন্তু 2/3 আসবে, প্লাস হচ্ছে c। এই মানটাকে আমরা উল্টে দেব, উল্টে গেলে ওপরে চলে যাবে, তাই না। 3 6 × 2 থাকলো z টা তো ধরে নাও মান ছিল -1 - 6x। আমি 1 - 6x বসে দেব, পাওয়ার দেওয়া আছে 2/3 দেব, প্লাস হচ্ছে c দেব। এখন 3 দিয়ে 6 কে কাটলে 2 আসবে, 1/4 আসবে, 1 - 6x 2/3 প্লাস c আসবে। এটা হবে আনসার, চলে আসবে। দেখো অঙ্কটা আরেকবার, এটা দিয়ে বলছে যোগজ মান কত হবে। তাহলে 1 - 6x ইকুয়াল ধরে নিলাম z, উভয় পাশে অন্তরীকরণ করো, dx এর মানটা বের করে নাও। dx এর মানটা আমরা এখানে বসাইছি -1/6 dz, 1/3 রেখে দিছি, 1 - 6x এর মান দেওয়া আছে এখানে z, বসালাম এখানে z, যা আছে তাই। আচ্ছা দেখো এই যে 1/3 ক্যান্সেল করলে কিন্তু পাওয়ার 1/3 আসে, এটা উপরে উঠে গেলে পাওয়ারটা ইনভার্স হয়ে যায়, যা আছে তাই। x⁴n dx কল্পনা করো, অর্থাৎ এই সূত্র x⁴n+1/n+1 ইন্টিগ্রাল উঠে গেলে হবে +c। তাহলে x⁴n+1/n+1 উঠে গেলে হবে +c। এটা যা আছে তাই। z এটা লসাগু করো, এটা লসাগু করে দাও। আচ্ছা যা আছে তাই, 3টা উল্টে দাও, 3 উপরে যাবে, 2টা নিচে থাকবে। z তো ধরে নাও মান, এই মানটা ছিল এটা, আমরা এখানে বসাবো, 2/3 রাখলাম, প্লাস হচ্ছে c। 3 দিয়ে কাটলে 2 হয়, 2 দুগুণ কত হয়, 4 হয়, যা আছে তাই +c। এটা হবে অ্যান্সার। তারপরে সবাই এবার দেখো নেক্সট নাম্বার, দেখো নাম্বার 2 অঙ্ক দেওয়া আছে এটা। তাহলে তুমি বলো দেখি এটাকে কোনটা ধরবো। আমরা কিন্তু শিখাইছি একটাকে অন্তরীকরণ করলে যেন অপোজিট মানটা পাও, তাহলে তুমি সেটাকে ধরতে পারবা। x³ কে অন্তরীকরণ করলে 3x² হয়, এখানে কিন্তু নাই, তার মানে আমাকে এটা ধরলে এটা চলে আসবে। x⁴ কে করলে তাহলে 4 আগে আসবে, 4 থেকে 1 বিয়োগ হবে, তাহলে x³ আসবে, তার মানে এখানে x³ আছে।
আমি নিচেরটা ধরবো, ঠিক আছে? তাহলে ধরি 1 মাইনাস 2x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে z ধরলাম। উভয় পাশে ডিফারেন্সিয়েশন করো, 1 কে করলে 0 হবে, মাইনাস x টু দি পাওয়ার n আগে আসবে, তাহলে n x টু দি পাওয়ার n মাইনাস 1, 4 থেকে 1 বিয়োগ করলে 3 আসবে। z কে অন্তরীকরণ করলে dz ভাগ হচ্ছে dx আসবে, x কিউব dx টা উঠে দাও, মাইনাস 8টা পার করে দাও, মাইনাস 1 বাই হচ্ছে 8 চলে আসে, থাকে শুধু এখানে dz, ঠিক আছে? তাহলে x কিউব dx এর মান মাইনাস 1/8, dz টা আমরা পেয়ে গেলাম। এখন আমরা মানটা বসাবো, আচ্ছা x কিউব dx এর মানটা আমরা এটা বসাবো, মাইনাস 1/8, dz টা ইন্টিগ্রালে পরে বসাইলাম রুট ওভার 1 মাইনাস 2x টু দি পাওয়ার 4 এর মানটা আমরা এখানে ধরে নিয়েছি কত, z, তাহলে আমরা এখানে বসাবো হচ্ছে z। এখন দেখো 1/8, z এর পাওয়ার দেওয়া আছে রুট ওভার, রুট ক্যান্সেল করলে হাফ হয়, একবার উপরে তুলে দেবো, তাহলে হাফটা উপরে উঠে গেলে ইনভার্স হয়ে যাবে, dz হবে। তুমি এখন x টু দি পাওয়ার n dx, x টু দি পাওয়ার n dx সূত্র তুমি কল্পনা করবা, তাহলে x টু দি পাওয়ার n dx এর সূত্র কি জানো বলো দেখি, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস হচ্ছে c, ঠিক আছে? এটা কিন্তু n, ওকে? তাহলে আমি একই সূত্রটা অ্যাপ্লাই করব, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই হচ্ছে n প্লাস 1, মাইনাস হাফকে তুমি n কল্পনা করেছো, প্লাস হচ্ছে c। এখন 1/8 z মাইনাস হাফ থেকে 1 বিয়োগ করলে হাফ হয়, নিচেও হাফ হয়, প্লাস হচ্ছে c। তাহলে এখন দেখো আমি 2 যদি উপরে উঠে দেই, 2 দ্বারা 8 কে কাটলে 1/4 হয়, z কিন্তু ধরে নাও মান কিন্তু এটা, তো তুমি লিখতে পারো 1 মাইনাস 2x টু দি পাওয়ার 4, পাওয়ার আছে হাফ, আমি এখানে হাফ দিলাম প্লাস c, এটা অ্যান্সার। তুমি ইচ্ছা করলে হাফ কেটে দিয়ে পুরোটার ওপর রুট ওভার রাখতে পারো, এটা ডিপেন্ড করবে তোমার উপর, বা এরকম রাখতে পারো। কারো কি বুঝতে অসুবিধা আছে? পারবো না সবাই? আবার কি রিপিট করতে হবে? মনে হয় তো না, লাগবে না। দেখো নেক্সট নাম্বার, এবার দেখো নাম্বার 3 অঙ্ক দেওয়া আছে, তাহলে তুমি দেখো তো কসকে অন্তরীকরণ করলে কি হয়, মাইনাস সাইন নাই, টেনকে করলে হয় সেক স্কোয়ার এক্স, এই পাশেও নাই, তাহলে তোমাকে একটু সিস্টেমে আনতে হবে, সিস্টেমে আনার পর অঙ্কর ক্যালকুলেশনটা তো আনতে হবে, ঠিক আছে? কিভাবে সিস্টেমটা করবো দেখো তো, আচ্ছা ওপরে কিছু না মানে অল্প অনকল্পনা করো, 1/cos কি হয়, সেক হয়, স্কোয়ার দেওয়া আছে আমি স্কোয়ার দিয়ে নিলাম, ডিভাইডেড রুট ওভার, এটা কত হবে tan x মাইনাস হচ্ছে 1, ডিএক্সটা আমি ডিএক্স এর জায়গাতেই রেখে দিলাম, ঠিক আছে? এখন দেখো ট্যানকে অন্তরীকরণ করলে সেক স্কোয়ার এক্স পাচ্ছি, তাহলে আমি এখন ধরাধরি করব, ধরো যে tan x মাইনাস 1 ইকুয়াল টু কি ধরবা, z ধরবা, উভয় পাশে অন্তরীকরণ করো, tan x কে অন্তরীকরণ করলে সেক স্কোয়ার এক্স, মাইনাস 1 কে করলে 0 লিখলাম না, মাইনাস 0, z কে করলে কি হবে dz ভাগ dx, dx টা উঠে দাও, তাহলে কি হবে সেক স্কোয়ার এক্স dx, মান থাকলো কত, শুধু dz থাকলো। কারো কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা এখন দেখো সেক স্কোয়ার এক্স dx এর মানটা আমি পেয়েছি dz, তাহলে আমি বসালাম dz রুট ওভার tan x মাইনাস 1 এর মানটা এখানে z আছে, আমরা এখানে z বসাইলাম, আচ্ছা রুট ওভার